Dear students, welcome to today's online class. I am Salim Nunnabi, lecturer in English, PRM United Ideal College, Ratanpur, Kaliganj, Satkira. Today's class and lesson introduction. Class 12 subject English compulsory, paper 2nd. Today's lesson. Change of reporting verb, use of conjunction and change of person of direct narration into indirect narration. শিক্ষার্থীরা এই ক্লাস অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য সাবজেক্ট ইংলিশ দ্বিতীয় পত্র এবং আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি আমি যেটা শেখাতে চেষ্টা করছি সেটা হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্বের ব্যবহার বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং কনজাংশন এবং পার্সনের পরিবর্তন বা ব্যবহার। Now time has come to watch change of reporting verb in assertive sentence. If the reported speech of direct narration is in assertive sentence and if the reporting verb of direct narration is said or told has to be used in indirect narration. As in the example, Osman said, I am happy. Here, reported verb is said and reported speech is I am happy. And I am happy is in assertive sentence. So, the reporting verb has been changed into told or said can be used. That he was happy. So, in the place of said or told has to be used. In time of writing indirect narration. From direct narration, if the reported speech of direct narration is in assertive sentence. And if the reporting verb is said to, you have to write told along with an object, that is the person spoken to or the persons spoken to or the listener or listeners. As in the example, we can see Omar said to Ali, I want your help. Here, I want your help is reported speech and it is in direct narration and it is also in assertive. It is also an assertive sentence. And the reporting verb is said to. So, in the place of said to, told has been used here with an object, or that is to whom Omar is speaking with. তো শিক্ষার্থীরা রিপোর্টিং ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্বের অবশ্যই পরিবর্তন করতে হয় এবং সেই পরিবর্তন নির্ভর করে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ অর্থাৎ কমা কোটেশনের মধ্যে সেন্টেন্সটা সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে না ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না এক্সক্লামেটরি সেন্টেন্স আছে না অপটেটিভ সেন্টেন্স আছে না ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ইত্যাদি, যেটা আমরা পূর্বের ক্লাসে আলাপ করেছিলাম। ন্যারেশনের একটা ক্লাস, ন্যারেশনের এক বা একাধিক ক্লাস এর পূর্বে আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো পুনরায়। আমি দুঃখিত যে অনেক বিরতির পর আবার ন্যারেশনে ফিরে এসেছি। এবং যদি রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়
তাহলে শুধু যদি সেড থাকে তাহলে আমরা তার পরিবর্তে সেড বা টোল্ড লিখতে পারি। যেমন এই উদাহরণে ওসমান সেড আই এম হ্যাপি, এখানে সেডের পরিবর্তে সেড অথবা টোল্ড লেখা হয়েছে। আর যদি রিপোর্টিং ভার্বের পরে সেড টু থাকে অথবা সেডের পরে আমার ইনডিরেক্ট নারেশনে অবজেক্টকে উল্লেখ করতে হয়, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি লিখব? টোল্ড লিখব, এবং যার সাথে কথা বলা হচ্ছে সেই ব্যক্তি বা ব্যক্তিগণের কথা লিখব। যেমন এখানে ওমর কথা বলছে আলীর সাথে, সেই জন্য ওমরের টোল্ডের পরে যার সাথে কথা বলা হয়েছে এই টোল্ড ভার্বটার অবজেক্ট এখানে ব্যবহার করা হয়েছে। ইফ the reported speech is in interrogative sentence, you have to use asked or inquired of or wanted to know in the place of said. As in the example, you see Omar said to Abu Bakr, are you sick? Here reported speech is are you sick, and this sentence is in interrogative form. So asked has been used in the place of said. শিক্ষার্থীরা, যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন রূপান্তর করার সময় রিপোর্টিং ভার্বের সেডের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে আস্কড, এনকোয়ার্ড অফ অথবা ওয়ান্টেড টু নো। যেমন এই উদাহরণে ব্যবহার করা হয়েছে সেড টু, এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি আস্কড ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকার কারণে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ছিল তখন সেড টুর পরিবর্তে আমরা শুধুমাত্র টোল্ড ব্যবহার করেছি। সো লেট আস মুভ টু দ্য নেক্সট স্লাইড, and this is about imperative sentence. If the reported speech of direct narration is in imperative sentence and the reporting verb is said, and if this said refers to any request, then requested. If it refers to order, then ordered. If it refers to advice, then advised. If it refers to suggestion, then suggested. If it refers to threat, then threatened. If it refers to fear, then feared. If the reporting verb refers to command, commanded. If the reporting verb refers to opinion or comment, opined or commented. If the sentence starts with let's, then proposed or suggested. And if the sentence starts only with let, no yes বা us is added with let, then requested or said have to be used in the place of said in the direct narration. যদি রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার সময় আমাকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব, ডিরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্বটা সেড আছে, সেই সেডটা যদি অনুরোধ বুঝায় তবে রিকোয়েস্টেড, যদি আদেশ বুঝায় অর্ডার, যদি উপদেশ বুঝায় অ্যাডভাইসড, পরামর্শ যদি বুঝায় সাজেস্টেড, হুমকি যদি বুঝায় থ্রেটেন্ড, ভয় যদি বুঝায় ফিয়ার্ড, হুকুম যদি বুঝায় কমান্ডেড, মন্তব্য যদি বুঝায় অপয়েন্ট আর কমেন্টেড। আর যদি লেটস অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে প্রপোজড অথবা সাজেস্টেড, আর যদি অ্যাপোস্ট্রফি এস না থাকে রিকোয়েস্টেড বা সেড বা টোল্ড। যেমন আমরা উদাহরণটাকে দেখতে পারি হি সেড জামান হেল্প মি। হিয়ার দি reported speech is within the quotation and it is in এটা imperative sentence আছে, সে কারণে imperative সেন্টেন্সের যেটা ডিরেক্ট নারেশনে রিপোর্টিং ভার্বটা সেড আছে এবং এটা অনুরোধ বোঝাচ্ছে বলে এখানে ব্যবহার করা হয়েছে সেডের পরিবর্তে রিকোয়েস্টেড। তাহলে রিপোর্টিং ভার্বের আমারে সবার কাছে মনে রাখতে হবে যে অনুরোধ বুঝালে তার অনুরোধের বাংলা ইংরেজি হলো রিকোয়েস্ট,
আদেশ শব্দের বাংলা অর্ডার, উপদেশ শব্দের অ্যাডভাইস, পরামর্শ সাজেশন, হুমকি থ্রেট, ভয় ফিয়ার, হুকুম কমান্ড, মন্তব্য ওপাইন বা কমেন্ট ইত্যাদি, এবং পরামর্শ বুঝাইলে প্রপোজ বা প্রস্তাব দিলে প্রপোজ বা পরামর্শ সাজেস্টেড, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট ইত্যাদি ভাবগুলো আমাকে আগে জানতে হবে এবং রিপোর্টেড স্পিচটা দেখে আমাকে বাংলা অর্থ উপলব্ধি করে বা অর্থ উপলব্ধি করে আমাদের বুঝতে হবে যে সেটা কোনটা আছে, আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি কোনটি আছে, যদি থাকে যেটা থাকে সেই অনুযায়ী আমাকে পরিবর্তন করতে হবে। Let us move to the next slide. This is about imperative sentence. If the reported speech of direct narration is an imperative sentence, then wished, prayed or blessed has to be used in the place of said. যদি imperative reported speech এর direct narration এর reported speechটা imperative sentence থাকে তবে direct narration এর reporting verb said এর পরিবর্তে wished, praised অথবা blessed ব্যবহার করতে হবে। Let us see the final and fifth number of sentence, that is exclamatory sentence. This is about exclamatory sentence. If the reported speech of direct narration is in exclamatory sentence, you have to use exclaimed with joy or delight in the place of said if it refers to joy or delight, and if it refers to sorrow you have to use exclaimed with sorrow. If it refers to surprise or wonder you have to use exclaimed with surprise, wonder, or only surprised or only wondered. If it said refers to anger, exclaimed with anger has to be used. If said refers to oath, swear by Allah or God has to be used. If said refers to wish, wished. If it refers to farewell, bed. If said refers to wish or desire, wished or desired. And if the sentence does not refer to any of the above items, exclaimed. And if the sentence starts only with let, requested or told. Sorry, this item should be omitted from this slide, exclamatory sentence slide. I am sorry. শিক্ষার্থী বন্ধুরা, যদি রিপোর্টেড ইনডিরেক্ট নারেশনের ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচটা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে এবং রিপোর্টিং ভার্বের সেটটা যদি আনন্দ বুঝায় তাহলে তার পরিবর্তে এক্সক্লেমড উইথ ডিলাইট, যদি দুঃখ বুঝায় এক্সক্লেমড উইথ সরো, যদি আশ্চর্য হওয়া বিস্মিত হওয়া বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অথবা শুধুমাত্র সারপ্রাইজড বা ওয়ান্ডার্ড, যদি রাগ বুঝায় এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, যদি শপথ গ্রহণ বুঝায় তাহলে সুয়ার বাই আল্লাহ অর গড, যদি শুভেচ্ছা জানানো বুঝায় তাহলে উইশড, যদি বিদায় বুঝায় ফেয়ারওয়েল, এবং যদি কামনা বাসনা বুঝায় তাহলে উইশড বা ডিজায়ার্ড, এবং যদি আনন্দ, দুঃখ, আশ্চর্য হওয়া, রাগ, শপথ, শুভেচ্ছা, বিদায়, কামনা বাসনা কোনোটাই না বুঝায় তাহলে সেডের পরিবর্তে শুধুমাত্র এক্সক্লেমড লিখব। আর এই যে সেন্টেন্সটা আছে এটা এখানে হবে না, এটা আমরা আগে আলোচনা করেছি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা এখানে চলে এসেছে, দুঃখিত আমি। তাইলে আমরা উদাহরণটা লক্ষ্য করি। জাকির সেড, ও আই এম আন্ডান। এই সেন্টেন্সটা এখান থেকে অমিট করে দিতে হবে। জাকির সেড, ও আই এম আন্ডান। হিয়ার সেড এর পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করেছি, কারণ সে এখানে দুঃখ প্রকাশ করতেছে।
এই জন্য। Now time has come to learn about বা discuss about use of conjunction. কনজাংশনের ব্যবহার। If the sentence is assertive and optative and exclamatory, that should be used as in the place of comma quotation as conjunction. And if the sentence is in interrogative form and if the sentence of the reported speech starts with WIS, if or whether, and if the sentence of the reported speech doesn't start with WIS, if the sentence of the reported speech starts with WIS, then WIS, and if the sentence doesn't start with WIS, then if and whether, and if the sentence is in imperative form, to plus present form of finite verb of reported speech have to be used in the place of comma and quotation. শিক্ষার্থীরা, কনজাংশনের ব্যবহারের সময় আমাকে অবশ্যই ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সগুলো দেখতে হবে। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি থাকে তাহলে কমা কোটেশনের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক থাকে এবং সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা যদি WH দিয়ে শুরু হয় তাহলে WH অর্থাৎ হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি, এবং যদি WH দিয়ে শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করব। Now time has come to learn about the use of person. This has been wrong also. This is English version and this is Bengali version. English version, person, the speaker or the speakers, that is the person or the persons who start the conversation. Person is in singular form and is also in plural form. Singular form, only one male or female person. In the subjective form I, in the objective form me, and in the possessive form my. And if the person is plural or two or more than two male or female persons, we in the subjective form, us in the objective form, our in the possessive form have to be used. And in the subjective form generally used before the finite verb, and objective form generally used after the finite verb, and possessive form generally used before the noun. আমরা বাংলা ভাষণ এখানে দেখি। বাংলা ভাষণে সেকেন্ড পারসন, ইউজ অফ সেকেন্ড পারসন। আমরা বাংলা একটু আলাপ করি, বাংলায় বলি। সেটা হলো ফার্স্ট পারসন হলো যে ব্যক্তি বা স্পিকার, বক্তা, যে অথবা বক্তাগণ, যে কনভারসেশন বা যিনি কনভারসেশন বা যারা কনভারসেশন শুরু করেন। পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। সিঙ্গুলার যদি হয় তাহলে সেটা একজন ব্যক্তি বা নারী পুরুষকে নির্দেশ করবে। তার পরিবর্তে সাবজেক্টিভ ফর্ম হয় আই, অবজেক্টিভ ফর্ম হয় মি এবং পসেসিভ ফর্ম হয় মাই। এবং যদি প্লুরাল হয়, একের অধিক ব্যক্তি নারী পুরুষ বোঝায়, তাহলে সাবজেক্টিভ ফর্মে উই, অবজেক্টিভ ফর্মে আস এবং পসেসিভ ফর্মে আওয়ার ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, শিক্ষার্থীরা, যদি ডিরেক্ট নারেশনে আই থাকে তাহলে সেটা ব্যক্তিকে বোঝাবে, একজন ব্যক্তিকে। যদি মি থাকে সেটাও একজন ব্যক্তিকে, মাই যদি থাকে তাহলে সেটাও একজন ব্যক্তি সম্পর্কে। ঠিক উই, আস এবং আওয়ার এগুলো একাধিক ব্যক্তি বস্তু সম্পর্কে, এবং সেটা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে, ফার্স্ট পারসন। And now this is about second person. The second person is the person spoken to or the persons spoken to. In the singular form you
and also in the plural form you is used both in subjective form and objective form, and your both in singular and plural form is used as possessive form. শিক্ষার্থীরা, সেকেন্ড পারসন হলো যার সাথে কথা বলা হয় বা যাদের সাথে কথা বলা হয়। এখানে সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মে ইউ এবং পজিটিভ ফর্মে ইউর ব্যবহৃত হয়। অর্থাৎ যদি এই ইউ অথবা ইউর থাকে তাহলে সেটা অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে এবং সেটা এক বা একাধিক ব্যক্তিকে নির্দেশ করবে। থার্ড পারসনের ব্যবহার আমরা কিভাবে লক্ষ্য করি? ইন দ্য থার্ড পারসন ইজ দোজ স্পোকেন অ্যাবাউট, যাদের সম্পর্কে কথা বলা হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হিয়ার in first person and in second person gender is not a fact at all, but in the third person gender is a fact. Here pronouns are used according to the gender and also number of the person. If the person is in singular form and refers to only one male person, he in the subjective form, him in the objective form, and his in the possessive form are used. But if the person is only a female person, she in the subjective form, her in the objective form, and her in the possessive form have to be used. And if it doesn't any male or female person, rather it refers to anything, animal or any object, it is used both in subjective and objective form, and it is used in possessive form. And if the third person are plural in number, they in the subjective form, them in the objective form, and they are in the possessive form have to be used. ফার্স্ট এবং সেকেন্ড পারসনে জেন্ডার কোনো বিষয় না, কিন্তু থার্ড পারসনের ক্ষেত্রে জেন্ডার একটা উল্লেখযোগ্য বিষয়। আগে আমরা দেখেছি সিঙ্গুলার এবং প্লুরাল ভেদে কিছু কিছু ব্যবহার হয়, এখন দেখছি সিঙ্গুলার প্লুরালের পাশাপাশি জেন্ডার ভিত্তিতেও ব্যবহৃত হয়। যদি একজন পুরুষ হয় তার পরিবর্তে সাবজেক্টিভ ফর্মে হি, অবজেক্টিভ ফর্মে হিম এবং পজিটিভ ফর্মে হিজ। সেটা যদি নারী হয় তাহলে শি সাবজেক্টিভ ফর্মে, হার অবজেক্টিভ ফর্মে এবং হার পজিটিভ ফর্মে। যদি এটা নারী পুরুষ কাউকে না বুঝিয়ে শুধুমাত্র একটা কোনো জিনিসকে, একটা কোনো ঘটনাকে, একটা কোনো প্রাণী বস্তু ইত্যাদি কাউকে জড় বস্তুকেও বোঝায়, তাহলে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মে ইট এবং পজিটিভ ফর্মে ইটস হয়। এবং যদি নারী পুরুষ যাই হোক, পশু প্রাণী যাই হোক, ঘটনা বা জড়বস্তু যাই হোক, যদি প্লুরাল বোঝায় তার পরিবর্তে দেম, দে সাবজেক্টিভ ফর্মে, দেম অবজেক্টিভ ফর্মে এবং দেয়ার পজিটিভ ফর্মে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি চেঞ্জ অফ পারসন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশন। ফার্স্ট পারসন অফ reported speech is changed according to the subject of reporting verb. Second person of reported speech is changed according to the object of reporting verb. বাংলায় বলতে পারি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসনের পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আমরা আগামী ক্লাসে কিভাবে পরিবর্তন হয় এই পারসনের আরো একটু ব্যক্তিগত মানে বিস্তারিতভাবে দেখব। এখন দেখি চেঞ্জ অফ ফার্স্ট পারসন, যদি সেটা আই হয় এবং সেটা মেল পারসনকে বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচের
আই যদি কোনো একজন পুরুষকে নির্দেশ করে তবে আই এর পরিবর্তে হি হবে। যেমন এখানে আমরা সেন্টেন্সে দেখছি জামাল সেড টু সাবিনা আই অ্যাম ফাইন, তাহলে রিপোর্টেড স্পিচ আই অ্যাম ফাইন টুডে and the subject is I, so it refers to the subject of reporting verb, that is it refers to Jamal, and in the place of Jamal he has been used in the indirect narration. এখানে আবার একটু লক্ষ্য করি, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের আই যদি একজন পুরুষকে বোঝায় তাহলে তার পরিবর্তে হি হবে। যেমন এখানে রিপোর্টেড স্পিচের আই নিঃসন্দেহে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায় এবং সে সাবজেক্ট জামাল একজন পুরুষ আছে এবং সে কারণে এখানে জামালের বা আই এর পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, কারণ হি জামালকে নির্দেশ করছে। এখানে একটু আবার লক্ষ্য করি, জামাল সেড টু সাবিনা, এখানে জামাল সাবজেক্ট রিপোর্টিং ভার্বের, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, সুতরাং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই যদি হয় সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে বোঝায়। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায় এবং সেই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যেহেতু একজন পুরুষ আছে সেজন্য আই এর পরিবর্তে এখানে হি ব্যবহার করা হয়েছে। যদি ফার্স্ট পারসন আই কোনো ফিমেল পারসনকে বোঝায়, নারীকে বোঝায়, তাহলে মেয়ে মানুষকে বুঝাইলে নির্দেশ করে তবে আই এর পরিবর্তে শি হবে। এখানে সাবিনা সেড টু জামাল আই অ্যাম ফাইন টুডে, তাহলে আই ফার্স্ট পারসন এবং এটা অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে এবং এই সাবজেক্টটা সাবিনা একজন নারী, এই জন্য আই এর পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। এখানে আবার একটু লক্ষ্য করি সেই একই জিনিস, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো সাবিনা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে এবং এই সাবজেক্টটা মহিলা মেয়ে মানুষ আছে এবং মেয়ে মানুষ থাকার কারণে আই এর পরিবর্তে আমরা শি ব্যবহার করেছি। এখন রিপোর্টিং ভার্বের যদি ফার্স্ট পারসন মি থাকে এবং তা মেল পারসন পুরুষ মানুষকে নির্দেশ করে তাহলে তার মি এর পরিবর্তে হিম হবে। যেমন হেল্প মি, এখানে মি রিপোর্টেড স্পিচ এবং মি যেহেতু ফার্স্ট পারসন নির্দেশ করে রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে এবং মি অবজেক্টিভ ফর্মে আসে, এজন্য মি এর পরিবর্তে হিম ব্যবহার করা হয়েছে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট জাকির আর রিপোর্টেড স্পিচের অবজেক্ট মি, তাহলে মি ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, সেটা সবসময় নির্দেশ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এবং যেহেতু অবজেক্টিভ ফর্মে আসে সেহেতু এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহার করা হয়েছে। এখানে যদি মি দ্বারা কোনো ফিমেল পারসনকে বোঝায় তাহলে মেয়ে মানুষকে বোঝায় তবে মি এর পরিবর্তে হার হবে। যেমন এখানে মি আছে, মি ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্ম, অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে এবং অবজেক্টিভ ফর্ম আছে বলে মি এর পরিবর্তে মহিলা বোঝানোর কারণে হার হয়েছে। যেমন আমরা দেখি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো সাবিনা আর রিপোর্টেড স্পিচের অবজেক্ট হলো মি, তাহলে মি অবশ্যই ফার্স্ট পারসন, সেটা রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে এবং মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে সেহেতু সাবিনার পরিবর্তে হার ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পারসন মাই যদি থাকে সেটা মেল পারসনকে যদি বোঝায় তাহলে মাই এর পরিবর্তে হিম হবে। যেমন এখানে মাই আছে এবং সেটা কামালকে বোঝাচ্ছে, এজন্য হিস করা হয়েছে। যেমন এখানে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিম কামাল এবং রিপোর্টেড স্পিচে মাই আছে, মাই যেহেতু পজিটিভ ফর্মে আছে সেহেতু কামালের পরিবর্তে, কামাল একজন পুরুষ, তার পরিবর্তে যে পজিটিভ ফর্ম ব্যবহার করা হিজ সেটা এখানে ব্যবহার করতে হয়েছে। ফার্স্ট পারসন মাই যদি ফিমেল পারসনকে নির্দেশ করে তাহলে মাই এর পরিবর্তে হার হবে। যেমন এখানে মাই নির্দেশ করতেছে ফাতিমাকে এবং ফাতিমার যেহেতু মাই অবজেক্টিভ পজিটিভ ফর্মে আছে
এবং ফাতিমা একজন নারী তার পরিবর্তে হার হয়েছে। যেমন এখানে আবার লক্ষ্য করি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফাতিমা আর রিপোর্টেড স্পিচের অবজেক্টিভ ফর্মে পসেসিভ ফর্ম হবে ফর্মে আছে মাই, তাহলে মাই ফার্স্ট পারসন এটা নির্দেশ করে ফাতিমাকে। সুতরাং ফাতিমার পরিবর্তে পসেসিভ ফর্ম হার ব্যবহার করা হয়েছে। চেঞ্জ অফ সেকেন্ড পারসন ইউ যদি মেল পারসনকে নির্দেশ করে তাহলে আমরা জানি যে ইউ হলো সেকেন্ড পারসন, সেটা অবশ্যই সবসময় রিপোর্টেড ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। যেমন আমরা এখানে দেখছি অবজেক্টকে নির্দেশ করেছে, সেটা একজন পুরুষ মানুষকে বোঝায় এবং রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হয়, তাহলে ইউ এর পরিবর্তে হি হবে। ইউ যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট দুই ফর্মেই থাকে সেজন্য ইউটা সাবজেক্ট দেখে নিতে হবে সাবজেক্টিভ ফর্মে আছে কিনা, অর্থাৎ মূল ভার্বের আগে আছে কিনা। যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা পুরুষ বোঝালে হি ব্যবহার করব। যেমন এখানে সাবিনা সেড টু জামাল, জামাল এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন নির্দেশ করে অবশ্যই সবসময় অবজেক্টকে এবং ইউ এখানে সাবজেক্টিভ ফর্মে আছে। সুতরাং কামালের পরিবর্তে জামাল একজন পুরুষ এবং জামালের পরিবর্তে ইউ এর পরিবর্তে হি হয়েছে। যদি সেকেন্ড পারসন ইউ একজন ফিমেল পারসন নারীকে নির্দেশ করে তাহলে ইউ এর পরিবর্তে শি হবে। যেমন এখানে হয়েছে ইউ সাবিনাকে নির্দেশ করেছে এবং ইউ সাবজেক্ট আছে এবং শি হয়েছে। যেমন এখানে সাবজেক্ট হলো ইউ এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে সেটা সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে এবং ইউ এখানে সাবজেক্টিভ ফর্মে আছে মূল ভার্বের আগে, সুতরাং সাবিনার পরিবর্তে এখানে শি ব্যবহার করা হয়েছে। ইউ সেকেন্ড পারসন যদি মেল হিসেবে থাকে এবং সেটা যদি অবজেক্টিভ ফর্মে থাকে, সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা পুরুষকে নির্দেশ করলে তার পরিবর্তে আমরা হিম ব্যবহার করব। যেমন এখানে ইউ অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করেছে এবং ইউ একজন পুরুষ এবং যেহেতু ইউ অবজেক্টিভ ফর্মে আছে সেহেতু আগে হি ব্যবহার করেছি, এখানে আমরা হিম ব্যবহার করেছি। যেমন এখানে লক্ষ্য করি অবজেক্ট জাকির এবং এখানকার অবজেক্ট ইউ, তাহলে ইউ নিঃসন্দেহে সেকেন্ড পারসন এবং সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করেছে এবং ইউ যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে সেজন্য ইউ এর পরিবর্তে হিম ব্যবহার করা হয়েছে। ইউ যদি অবজেক্টিভ ফর্মে থাকে এবং একজন নারীকে নির্দেশ করে তাহলে ইউ এর পরিবর্তে হার হবে। যেমন এখানে নাজমা ইউ আছে অবজেক্টিভ ফর্মে এবং নাজমা একজন নারী, তার পরিবর্তে হার ব্যবহার করা হয়েছে। এখানে আবার লক্ষ্য করি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নাজমা এবং রিপোর্টেড স্পিচের অবজেক্ট ইউ, তাহলে নাজমার পরিবর্তে এখানে হার ব্যবহার করা হয়েছে। এখানে এই যে ডিরেকশনগুলো ভুল হয়েছে একটু, এখানে ডিরেকশনটা এখান থেকে সরাসরি এখানে আসার কথা এবং এখানে নাজমার থেকে সরাসরি হারে যাওয়ার কথা, সেভ করার সময় সম্ভবত ভুল হয়েছে। যাই হোক, তাহলে যদি সেকেন্ড পারসন ইউ অবজেক্টিভ ফর্মে থাকে এবং একজন নারীকে নির্দেশ করে তাহলে সেই ইউ এর পরিবর্তে হার হবে। সেকেন্ড পারসন ইওর যদি একজন পুরুষকে নির্দেশ করে তাহলে ইউ এর পরিবর্তে হিজ হবে। ইওর এখানে আসে অবশ্যই এটা অবজেক্টকে নির্দেশ করে এবং অবজেক্ট পুরুষ আছে এবং ইওর পসেসিভ ফর্ম, এজন্য এখানে হিজ হয়েছে। যেমন এখানে ফাইম হলো অবজেক্টিভ ফর্ম রিপোর্টিং ভার্বের এবং রিপোর্টেড স্পিচে ইওর আছে, সুতরাং ইওরটা অবশ্যই সেকেন্ড পারসন এবং তার অবজেক্টকে নির্দেশ করে এবং এজন্য ফাইমের পরিবর্তে হিজ ব্যবহার করা হয়েছে। এটা যদি একজন নারীকে নির্দেশ করে তাহলে ইউ এর পরিবর্তে ওখানে হিজ হয়েছে, নারী হলে হার হবে। যেমন এখানে ইউ ফাতিমাকে নির্দেশ করতেছে ইওর, এজন্য হার হয়েছে। যেমন এখানে অবজেক্ট হলো ফাতিমা আর এখানে রিপোর্টেড স্পিচে আছে ইওর, তাহলে ফাতিমা যেহেতু একজন নারী সেজন্য ফাতিমার পরিবর্তে হার ব্যবহার করা হয়েছে ইনডিরেক্ট ন্যারেশন। So in the above discussion I have tried my best
to make you understand how direct narration is changed into indirect narration and how the verbs of reporting verbs of direct narration, persons of direct narration, and use of conjunctions can be used in indirect narration. I hope you have understand well, and since now you will be able to sense direct narration into indirect narration. Now time has come to give you home tasks. Write down reporting verbs of different sentences used in direct narration. Write down the conjunctions of different sentences used in the indirect narration. Write down the rules of changing persons in indirect narration. অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদেরকে বাড়িতে একটু চেষ্টা করতে হবে রিপোর্টিং ভার্বের কি কি পরিবর্তন করে কি কোন কোন ভার্বগুলো আমরা ইনডিরেক্ট নারেশনে ব্যবহার করি ডিরেক্ট নারেশনের কমা কোটেশনের পরিবর্তে কনজাংশন ইনডিরেক্ট নারেশনে কি ধরনের কনজাংশনগুলো ব্যবহৃত হয় এবং কিভাবে ডিরেক্ট নারেশনের পার্সনগুলো চেঞ্জ করে ইনডিরেক্ট নারেশনে রূপান্তর করতে হয় এগুলো আমরা বাড়িতে একটু চেষ্টা করব এবং in the next class I will try to discuss about the change of tenses and change of time of reported speech of direct narration into indirect narration. Stay home, stay safe. See you again in the next class. Till then, Allah Hafiz.